মা আমার লখায় আমার নীলমণি স্বাদী রাজার বৌমা, ও বৌমা, খেপা, আমি তোমার শাশুড়ি মা এসেছি। একবারে দরজাখানা খুলে দাও না মা। একটিবারে বলে দাও, আমি খিচে ভাবে দেব। আমি মা চরণকে কি দিয়ে সান্ত্বনা দেব, তুমি একটিবারে বলে দাও প্রভু। মা খুলে দাও মা। কেবলমাত্র একটা নিশে আমার লক্ষ্মীন্দরের মুখে মা ডাক শুনিনি বলে মনে হয় কতদিন আমি আমার লক্ষ্মীন্দরের মুখে মা ডাক শুনিনি গো। আমি খুলে দিলাম বাসের দরজা। একই বৌমা, বাঁশরীর দরজা খুলে দিয়ে বইমুখ হয়ে দাঁড়িয়ে গেলে। বুঝেছি মা, বরণ করে রাজপ্রাসাদে নিয়ে যায়নি বলে মায়ের উপর অভিমান করেছ। যদিও তোমাকে আমি গর্ভে ধারণ না করেছি, তবু আজকে থেকে সারাটি জীবন তুমি আমার মেয়ের মতো, আমার স্নেহ মমতা ভালোবাসা সকল কিছু দিয়ে আমি তোমাকে মায়ের স্মৃতি ভালোবাসা দেব। কিন্তু এই যে অমঙ্গলের কি বৌমা, তোমার সীমন্তের সিঁদুর আউলে গেছে, নয়ন ধারায় তোমার বক্ষ ভেজে গেছে। কি হয়েছে মা? এই কথা শুনতে চেয়েও না চরণী। নিশ্চয় আমার দুষ্টু লক্ষ্মীন্দর তোমার কোমল প্রাণে আঘাত দিয়েছে। তা যদি হয় বৌমা, উচিত শাস্তি দেব আমার লক্ষ্মীন্দরকে। মা কেন জানো, এক কন্যা যখন তার মাতা পিতাকে ছেড়ে আসে, এই মনপ্রাণে হৃদয়ে যে কত দুঃখ থাকে তা তো আমিও জানি মা। আচ্ছা কি হয়েছে মা বলো তো। মা আজ 60 রজনী কেটে গেল, আমার স্বামী দেবতা আমার সাথে কথা বলেনি গো। কেন মা? কেন জানো? কি হয়েছে? আমি কি করে বলবো এই কথা যে মা আপনার সুন্দর বৌমা বলো না মা। শুনবার জন্য যেন এই মন প্রাণ হৃদয় মোর বিচলিত হয়ে গেছে। মাগো কি হয়েছে মা? শুনবে চরণী, শুনে স্ত্রী দাঁড়িয়ে থাকতে পারবে তো মা? হায় রে বৌমা, কথায় কি বলে জানো, দুঃখী যাদের জীবন গড়া সুখ চাওয়াটাই ভুল। এই সনকার জীবনটাই হচ্ছে এক দুঃখের গড়া মা। ভয়কে কোনোদিন ভয় পায় না, দুঃখকে কোনোদিন সুখ বলে আমার কাছে আমি নেই না। সুখ শান্তি সকল কিছু সর্বক্ষণে আমার প্রাণে দুঃখ বলেই মনে হয় মা। মাগো জানো কি হয়েছে? এই লোক বাসরি ঘরে আমার স্বামী দেবতার চরণ তলে বসে আমি চরণ সেবা করছিলাম মা। তারপর না জানি কথা হতে কার নিদ্রা এসে নয়নে ভর করেছিল বলে বৌমা তুমি ভুল করেছিলে। আমি আর বলতে পারবো না। তোমাকে বারবার বলবার পরও তুমি ঘুমিয়ে গেছিলে। আমি ঘুমিয়ে গেছিলাম বলে তো। তাতে কি হয়েছে বৌমা? সেই সুযোগে কথা হতে সর্প এসে আমার স্বামীকে তাকে সরে করেছে। হতে পারে না বৌমা, হতে পারে না। আমার লক্ষ্মীন্দর আমায় ছেড়ে যেতে পারে। লখাই এ লখাই, একবার ওঠ বাবা, এই চেয়ে দেখ
আমি তোর গর্ভধারিণী মা। একবার আমায় মা বলে ডাক লখাই, লখাই। লখাই রে, লখাই। জীবনে মনে কত আশা ছিল বাছা, এই শেষ জীবনে আমি তোর হাতের আগুন নিয়ে এই পৃথিবীর মায়া মমতা শেষ পর্যন্ত এই মায়ের মনে দুঃখ দিয়ে তুইও চলে গেলি লখাই। এই মায়ের কথা কেউ একবারও ভাবলো না। তোর জন্য কত না মন প্রাণ দিয়ে আমি দুধ মাখা ভাতে রেখেছি লখাই। নিয়ে যাব ওই চম্পকনগরে, নিজের হাতে আমি তোকে খাইয়ে দেব। দুধ মাখা ভাদি ছেড়ে লখাই চলে যেও না। এই সন্তান হারা মায়ের ব্যথা কেউ তো বোঝে না। এই সন্তান হারা মায়ের ব্যথা কেউ তো বোঝে না। দুধ মাখা ভাত ছেড়ে লখাই চলে যেও না। দুধ মাখা ভাত ছেড়ে মানে চলে যেও না। সন্তান হারা মায়ের ব্যথা কেউ তো বোঝে না। সন্তান হারা মায়ের ব্যথা কেউ তো বোঝে না। দুধ মাখা ভাত ছেড়ে লখাই চলে যেও না। আমাকে ছেড়ে মানে চলে যেও না। লখাই একবার মা বলে না লখাই, কষ্ট
10 মাস 10 দিন গর্ভেতে ধরে যাসনি ওরে মানিক আমার মাকে ছেড়ে কষ্ট পেলাম 10 মাস 10 দিন গর্ভেতে ধরে যাসনি ওরে মানিক আমার মাকে ছেড়ে কাঁদব সারা জনম ধরে কাঁদব সারা জনম ধরে আর তো পাবো না দুধে মাখা ভাত ছেড়ে লখাই চলে যেও না আমাকে ছেড়ে চলে মায়ের কোলে মরলে শিশু মা ফেলতে চায় না সন্তান মারা গেছে শুনে বিশ্বাস করে না লখাই রে ওরে মানিক রে মানিক রে মায়ের কোলে মরলে শিশু ফেলতে যায় না সন্তান শুনে বিশ্বাস করে না মরা মুখে বসলে মাছি ওরে মরা মুখে বসলে মাছি আঁচল থাকে মা লখাই একবার আমাকে দুধ মাখা ভাত ছেড়ে লখাই চলে যেও না আমাকে ছেড়ে মানি চলে যেও না লখাই
তুই যে আমার নয়ন মনে জাদু বাছা ধন বল রে লখাই মা বলে কে ডাকবে এখন তুই যে আমার নয়ন মনে জাদু বাছা বলে রে লখাই মা বলে কে ডাকবে এখন কাঁদবো সারা জনম ধরে আমি কাঁদবো সারা জনম ধরে আর তো পাবো না দুধ মাখা ভাত ছেড়ে লখাই চলে যেও না সন্তান হারা মায়ের ব্যথা কেউ তো বোঝে না সন্তান হারা মায়ের ব্যথা কেউ তো বোঝে না দুধ মাখা ভাত ছেড়ে লখাই চলে যেও না ও লখাই রে ওরে মানি ওরে মানি রে বৌমা বারবার আমি তোমায় বলেছিলাম যদি আমার লক্ষ্মীর ঘুমিয়ে পড়ে তার পদতলে বসে তুমি একটা রাত্রি জেগে থেকো পারলে না তো শেষ পর্যন্ত আমার এই আশার প্রদীপটুকু তুমি কোথায় চম্পলারি অধিবাসী এই মতে তোমরা সৈন্য দল্লা সজ্জিত করো চলো এবার এই বাসরের দিকে বৌমা বচ্চকে নিয়ে আসবো আমি চম্পলার রাজি প্রসাদে হয়তো সরেখা আমায় নিশ্চয় দিয়ে ওই সরেখা চলে গেছে তাই বাসরের দিকে চাই ওই সরেখা বচ্চের জন্য পাগল হয়ে পড়েছে এ শুধু পুত্র নয় বৌমাকে তো দেখতে হবে বৌমা কি চলো কান্না ভেসে আসছে তবে কি বুঝেছি সরকা হয়তো বাসরে দরজা খোলা নাই বলে আজ কান্না কাঁদে সরকা বেনে গো কি সরকা তোমাকে না জানি আমি এত দূরের পথ একাকে নিয়ে এসেছি শুধু একটা ডাক শুনবার জন্য কিন্তু বরণডালা কোথায় হতে তোমার বরণডালা নয় স্বামী তাহলে তুমি পাগলিনী হয়েছো কেন স্বামী গো পাগলিনীর বেশ যখন এই চম্পালায় নিয়েছি আমি সুখের বেশ আমার এই সরকা এই মতো করে করছো কি হয়েছে তোমার বলো জীবনের সব আশা শেষ গো স্বামী জীবনের আশা শেষ কে বলেছে আজ বৌমা পুত্রকে নিয়ে সব আমি বাসরী হইতে চম্পলারি প্রাসাদে সকলে চম্পলারি অধিবাসী গণে দেখে আনন্দিত হবে থই করে নৃত্য করবে সকলের মুখে মিত হাসি ফুটবে
সোনার দোল্লা তোমাকে আর সাজাতে হবে না। কেন কেন কেন? কাঁচাবাসের দোল্লা সাজান। কি জানো না তুমি? কি বলছো তুমি? 4 প্রহর রাত্রিতে সর্পের দংশনে লক্ষেন্দরের মৃত্যু হয়েছে। লক্ষয় লক্ষয় এই লক্ষয় কথা বল, এই লক্ষয় কথা বল, লক্ষয় এই কথা বল বাবা, একেবারে বাবা বলে ডাক দে। এই লক্ষয় 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 এই লক্ষয় দেখ, আমি তোর বাবা এসেছি। একেবারে ওই মুক্তি বাবা ডাক দে আমায়, একেবারে বাবা ডাক দে। লাখাই রে, আমি কত আশা করেছিলাম, সকলই আশা যেন ব্যর্থ হয়ে গেল। মনে ভেবেছিলাম এই চাঁদ আর কাঁদবে না, কিন্তু কান্না ছাড়া আর কিছু পেলাম না। ওই আমায় কাঁদতে জানো গেল রে লক্ষা, কাঁদতে জানো গেল ও কাঁদতে জানো গেল রে আমার, কাঁদতে জানো গেল লাগা। লক্ষয় রে হরিকে ডাকিবে বাবা বলে আমায়, কে দিবে তোমার লাগা। আমায় কে ডাকিবে বাবা বলে লখায়, কে দিবে তোমার। হরি মনই আশা মনে রইল লখায়, পূর্ণ নাই হলো রে আমার। লখাই রে হরি মনই আশা মনে রইল লখাই, পূর্ণ নাই হলো রে আমার। না, আমি কাঁদব না। আমি যদি কাঁদি ওই শ্যামনে কানে আমায় দেখে হাসবে, আমি তো হাসতে দেব না। ওই কলঙ্কার পুত্র কানের অদৃষ্ট হার চলে গিয়েছে, তাতে কি হলো? আমি যদি কাঁদি ওই শ্যামনে কানে আমায় দেখে হাসবে, খিল খিল করে বলবে, ওরে চাঁদ তুই কাঁদছিস, আমি কাঁদবো না, নাচবো, গাইবো, আনন্দ করবো। সারেকা মুছে দাও চোখের জল, ওই কানে অদিষ্ট আহারের জন্য কাঁদতে হবে না। ওই কানের অদিষ্ট আহারকে আমি পা দিয়ে ছড়ে দেবো।
ও ভালো নাচে বড়িও চাঁদ সদাগর ভালো ও ভালো নাচে বড়িও চাঁদ সদাগর আমার পঞ্চমল্ল ভালোই হলো বিপদ ঘুছিল আরে পঞ্চমল্ল ভালোই হলো বিপদ ঘুছিল ভালো নাচে বড়িও চাঁদ সদাগর ভালো নাচে বড়িও কেউ ছবে না কানে এই বেনে তুমি খুশি তো বলো তুমি শান্তি পেয়েছো তো শান্তি পেয়েছো তুমি হ্যাঁ আমি সকলে শান্তি পেয়েছি আমি জানতাম স্বামী আমি জানতাম কানে বলবে না রে আমি জানতাম তুমি শান্তি পাবে তবে কেন নয়নের জল আনন্দ করো গাও নাচো এক এক করে সব দম্পতি পুত্র ছেড়ে চলে গেল নাচো নাচো সরুকা 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 কথা বল সরুকা এই সরুকা তুমি আমাদের ছেড়ে যেতে পারো না সরুকা কথাই বৌমা বৌমা তোমরা কথা বৌমা বৌমা দেখো তোমার শাশুড়ি মাকে নিয়ে চলো প্রাসাদে নিয়ে চলো নিয়ে চলো সকলে নিয়ে চলো বৌমারা তোমরা নিয়ে চলো সরকাকে নিয়ে চলো কোথায় ওই গাড়ির অদিষ্ট আহারের জন্য আমার সরকা বই ছেড়ে যেতে পারি না সরকা কথা বলো সরকা মা মা গো কেউ নয়ন মিলে তাকাও বাবা তুমি শস্য করবে না তোমার এই শস্য দিয়ে হয়তো সরকা বই ছেড়ে যেতে পারে তুমি আমার বৌমা না তুমি ওই পাপিষ্ট মন দিয়ে আরে মা ডাকে দেবে না তুমি আমায় আরে বাবা বলবে না তুমি আমার বৌমা হতে পারো না তুমি একটা কালে স্বপ্নি তুমি একটা ডাইনি তুমি একটা পেঁচাচিনি তুমি বাবা কাকে তুমি বাবা বলছো দেখি শতদিক তুমি কানের অনশন তুমি একটা কালে স্বপ্নি তুমি আমার পুত্রকে খেয়েছ আরে এই কালে স্বপ্নি কেন পারিস না এই পুরোটাকে খেতে কেন পারলি না ছেড়ে দে কথাই চাম্বলার অধিবাসীগণ তোমরা সৈন্য দল্লা রেখে দাও নিয়ে এসো কাঁচা বাঁশের দল্লা ওই নিয়ে সব শ্মশানে ঘাটে নিয়ে গিয়ে চন্দনী কষ্ট দিয়ে চিতা সাজিয়ে দেবো ওই কানের অদিষ্ট আহারের চিতা চলবে দাউ দাউ করে সকলে বলবে বলো হরি হরিবল বলো হরি হরিবল আজকের দিনে তোমার কাছে আমি একটা বস্তু চাইব জীবনের সকলে চাওয়া পাওয়া তুমি আমার পূর্ণ করেছো বেনে বলো আজকে শেষ চাওয়া আমি তোমার কাছে চাইবো এমন কি চাইতে চাইছো বলো বলো সরকা বলো সব তো নিঃস্ব হয়ে গেল গো দাও না একবার ওই দেবীর চরণে পুষ্পাঞ্জলি কোন দেবী বলো আমার পুত্র চলে গেছে তাতে কি হয়েছে তুমি চাহা বলবে তাহা করবো বলো সরকা বলো দেরি নয় এই মুহূর্তে স্মরণ করো মনসা দেবীকে তার চরণে তুমি একবার পুষ্পাঞ্জলি দাও সরকা ওই কালে স্বপ্নের কথা বললে তুমি আরেক পরে যদি বলো তাহলে তোমাকে আমি গলা টিপে মেরে বলবো কালে স্বপ্নের কথা বলবে না বৌমা তোমরা নিয়ে চলো তোমার শাশুড়ি মাকে আমি বচ্চকে শ্মশানে ঘাটে নিয়ে যাবো
কোথায় কোথায় চম্পলের বদমাশি? নিয়ে চলো তুলসী তলায়, ওই তুলসী তলায় নিয়ে গিয়ে ললাটে চন্দনী কেটে দেবে, গলায় গন্ধে পুষ্পের মাল্য দিয়ে নিয়ে যাবো আমরা শ্মশানের দিকে। বেশ তাই হবে। বাবা, শ্মশান নিয়ে গিয়ে আমার স্বামী কি করবেন বাবা? কেন তোমার স্বামীকে অগ্নি চিতায় পুড়ে ছাই করে দেবো।